हेलो, अस्सलाम वालेकुम। फर्स्ट ईयर लैब। फर्स्ट ईयर बीएससी इन मेडिकल टेक्नोलॉजी ল্যাবরেটরি। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? কমেন্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা নর্মাল ফ্লোরা আলোচনা করছিলাম। ইম্পর্টেন্ট ফিচার্স অফ নর্মাল ফ্লোরা 7 নাম্বার আমরা আলোচনা করছিলাম। ওটা আমি আলোচনা করিনি, লিখে দিয়েছিলাম, আমি আজকে বলে দিচ্ছি। নাম্বার 7 আমি আবার বলে দিচ্ছি। কলোনাইজেশন রেজিস্ট্যান্স। ওয়ালাইকুম আসসালাম। Colonization resistance occurs when members of normal flora occupy receptor sites. When members of normal flora নাম্বার 1 হচ্ছে রেসিডেন্ট ফ্লোরা, নাম্বার 2 ট্রানজিয়েন্ট ফ্লোরা।
নাম্বার 1 হলো রেসিডেন্ট ফ্লোরা। রেসিডেন্ট ফ্লোরাটাকে এখানে লিখো, দে আর ফিক্সড টাইপস অফ microorganisms regularly found in a given area, at a given age. They are fixed types of microorganisms regularly found in a given area at a given age. আমি এন্ডেভার বুক থেকেই পড়াচ্ছি। তো রেসিডেন্ট ফ্লোরা হচ্ছে যেগুলো, যে মাইক্রো অর্গানিজমগুলো নর্মালি নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট জায়গায় পাওয়াটা নর্মাল, সেটাই হচ্ছে রেসিডেন্ট ফ্লোরা। তো হচ্ছে নাম্বার 2 লিখো, ট্রানজিয়েন্ট ফ্লোরা। ট্রানজিয়েন্ট ফ্লোরার মধ্যে লিখো, দে ইনহ্যাবিট দ্য স্কিন, mucous membranes. They inhabit the skin mucous membrane for hours, days or weeks. For hours, days or weeks. মানে হচ্ছে এরা কিছু ঘন্টা, কিছু দিন অথবা কিছু সপ্তাহের জন্য স্কিন অথবা মিউকাস মেমব্রেনে বসবাস করে। ইনহ্যাবিট মানে বসবাস করা।
তাহলে কি বললাম ট্রানজিয়েন্ট ফ্লোরাটা, দে inhabit the skin mucous membranes for hours, days or weeks. এরপর লিখো ইম্পর্টেন্ট, মানে আরেকটা পয়েন্ট প্যারা করে লিখো, এটা লিখতে পারছো নিশ্চয়ই। এখন লিখো important members of the normal flora. এখানে একটা ছক করো, ছকের দুইটা কলাম হবে। প্রথমটাতে উপরে লিখো সাইট, তারপরটাতে লিখো নেম অফ নর্মাল ফ্লোরা। নাম্বার 1 হচ্ছে স্কিন, স্কিনে কোনটা থাকে? স্টাফাইলোকক্কাস, এপিডার্মিডিস। Number 2, Staphylococcus. Sorry, number প্রথমে কি বললাম? স্কিনে থাকে স্টেফাইলোকক্কাস, এপিডার্মিডিস। নাম্বার 2 হচ্ছে নোজ, নোজে লিখো স্টেফাইলোকক্কাস অরিয়াস। অরিয়াস বানানো হচ্ছে AUREUS, স্টেফাইলোকক্কাস অরিয়াস। 3 নম্বর হচ্ছে মাউথ, 2 নম্বর কি বললাম? স্টেফাইলোকক্কাস অরিয়াস, AUREUS।
মাউথে থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। মাউথে থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। 4 নাম্বার ডেন্টাল প্লাগ। ডেন্টাল প্লাগে থাকে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, MUTANS, MUTANS, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স। আশা করি এতটুকু লিখতে পারছো। আমি এতটুকু আবার একটু রিপিট করে দিচ্ছি। ফার্স্টে স্কিনে থাকে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। 2 নাম্বার নোজে থাকে স্টেফাইলোকক্কাস অরিয়াস। মানে এগুলো কিন্তু হচ্ছে কমন, এছাড়া আরও থাকতে পারে, এগুলো হচ্ছে মোস্ট কমন। মানে স্কিনে স্টেফাইলোকক্কাস এপিডার্মিস ছাড়া আরও নর্মাল ফ্লোরা থাকতে পারে, এটা হচ্ছে মোস্ট কমন। নোজে কি বললাম? স্টেফাইলোকক্কাস অরিয়াস। হচ্ছে মাউথে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। নাম্বার 4 ডেন্টাল প্লাগ। ডেন্টাল প্লাগ ডেন্টাল প্লাগে থাকে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, STREPTOCOCCUS, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, MUTANS। নাম্বার 5 লিখো জিঞ্জিভাল ক্রিভেসিস। আচ্ছা, এটা না জানলেও হবে, লিখো নাম্বার 5 লিখো থ্রট লিখো।
শর্টে থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। নাম্বার 6 কোলন। কোলনে থাকে দুইটা, ব্যাকটেরয়েডস ফ্রাজিলিস। 2 নাম্বার হচ্ছে ইশিরেশিয়া কোলাই। থ্রোটে লিখো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। নাম্বার 6 কোলন। কোলনে থাকে ব্যাকটেরয়েডস ফ্রাজিলিস আর ইশিরেশিয়া কোলাই। ইশিরেশিয়া বানান হচ্ছে ESCHERICHIA, ইশিরেশিয়া কোলাই। নাম্বার 7 ভ্যাজাইনা। ভ্যাজাইনাতে থাকে ল্যাক্টোবেসিলাস ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। এবং ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। আমি আবার রিপিট করছি। শর্টে থাকে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, কোলনে থাকে ব্যাকটেরয়েডস ফ্রাজিলিস ইশিরেশিয়া কোলাই, ও ভ্যাজাইনাতে থাকে ল্যাক্টোবেসিলাস ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। ল্যাক্টোবেসিলাস ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই,
ক্যান্ডিডা অ্যালবিগেন্স, ক্যান্ডিডা অ্যালবিগেন্স। লিখো নাম্বার 8 ইউরেথ্রা, ইউরেথ্রা, ইউরেথ্রা। ইউরেথ্রা থাকে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। ইউরেথ্রাতে থাকে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। ওয়ালাইকুম আসসালাম। স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, STAPHYLOCOCCUS EPIDERMIDIS, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। এটা কোথায় থাকে? ইউরেথ্রাতে। তাহলে স্কিন আর ইউরেথ্রাতে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস থাকে। ইউরেথ্রাতে থাকবে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। এখন আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়াল গ্রোথ কি তোমাদের পড়ানো হয়েছে? লিখো ব্যাকটেরিয়াল গ্রোথের ডেফিনেশন। Definition लिखो, bacterial growth means development of a bacteria
development of a bacteria into its mature pathogenic form. মানটা আমি লিখে দিচ্ছি MATUREPATH ও GENIC pathogenic FORM form. Development of a bacterium into its mature pathogenic form. একজন বলছো না ম্যাডাম, আরেকজন বলছো হ্যাঁ, কোনটা ঠিক? পড়ানো হয়েছে কি হয় নাই? এখন একটু কমেন্ট করে জানাও পড়ানো হয়েছে কি হয় নাই। কেউ একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে। কালচার পড়ানো হয়েছে, কালচার মিডিয়া। কালচার পড়ানো হয়েছে, কালচার মিডিয়া। বাকিরা কি বলো, রিভিউ করব? কালচার মিডিয়া পড়াবো? রূপম দাস, তুমি কি ক্লাসগুলো করোনি? তুমি সবগুলোতে না না বলতেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালচার মিডিয়াটা পড়াচ্ছি। লিখো কালচার, কালচারের ডেফিনেশন লিখো। কালচার ইজ দ্য artificial process. Culture is the artificial process. Definition of culture. Culture is the artificial process of
cultivation of microbes by providing culture is the artificial process of cultivation একটা উপযুক্ত এনভায়রনমেন্ট তৈরি করে অর্গানিজমগুলোকে গ্রো করানো হয়। যে এনভায়রনমেন্টে যে আর্টিফিশিয়াল প্রসেসে অর্গানিজমগুলোকে এখানে গ্রো করানো হবে এটা হচ্ছে কালচার, প্রসেসটা হচ্ছে কালচার। তাহলে লিখো কালচার ইজ দ্য আর্টিফিশিয়াল প্রসেস of cultivation of microbes by providing a proper environmental condition. By providing a proper environmental condition. কি বললাম? by providing a proper environmental condition. একটা প্রপার এনভায়রনমেন্ট দিয়ে মাইক্রো অর্গানিজমগুলোকে গ্রো করানোর যে আর্টিফিশিয়াল প্রসেস ওটা হচ্ছে কালচার। এরপর লিখো কালচার মিডিয়া। কালচার মিডিয়ার ডেফিনেশন। Culture media may be defined as artificial food. Culture media may be defined as artificial food for the cultivation of bacteria in the laboratory. এটাকে কালচার মিডিয়াও বলা যায় অথবা মিডিয়া। যে ল্যাবের মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুড দিয়ে ওই ফুডের মধ্যে অর্গানিজমগুলোকে গ্রো করানো হয়। যে ফুড ওই ফুডটাই হচ্ছে মিডিয়া। লিখো কালচার মিডিয়া may be defined as an artificial food for the cultivation of bacteria in the laboratory.
আমি আবার রিপিট করছি, কালচার মিডিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ an artificial food for the cultivation of bacteria in the laboratory. এক্সাম্পলের মধ্যে লিখো, ম্যাক কন কি আগার মিডিয়া, বানটা লিখে দিচ্ছি, MAC ম্যাক CONKEY ম্যাক কন কি আগার মিডিয়া, AGAR আগার মিডিয়া। তারপর হচ্ছে ব্লাড আগার মিডিয়া, ব্লাড আগার মিডিয়া। তাহলে এক্সাম্পলের মধ্যে লিখো, ম্যাক কন কি আগার মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া। এই মিডিয়াগুলোতে মাইক্রো অর্গানিজমগুলোকে গ্রো করানো হয়। তো এখানে ল্যাবের মধ্যে এই ফুডটা দিল, ফুডের মধ্যে যে প্রসেসের মাধ্যমে মাইক্রো অর্গানিজমগুলো গ্রো হবে ওটা হচ্ছে কালচার। আর আমি যেখানে ফুড দিলাম ল্যাবের মধ্যে, ফুডটা হচ্ছে মিডিয়া। তাহলে কি বললাম, যে আমি ফুড দিলাম, ওখানে মাইক্রো অর্গানিজমটা গ্রো হবে, এই ফুডটাকে বলবো হচ্ছে মিডিয়া। আর এখান থেকে যে মানে ফুডের মধ্যে যে প্রসেসগুলোর মাধ্যমে মাইক্রো অর্গানিজমটা গ্রো হবে সে প্রসেসটা হচ্ছে কালচার। মিডিয়ার মধ্যে এক্সাম্পল কি বললাম, ম্যাক কন কি আগার মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া। বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আমার আবার ক্লাস আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা।